কি ব্যাপার? তুই চুলে হাত দিলি কেন? তো এত বড় সাহস কে দিয়েছে? না না তো বেয়াদবি আমি বের করে দেব। ভালো করে ম্যাসাজ করে দে। ফ্ল্যাশব্যাক। দিদি আপনি কাজের লোক খুঁজছিলেন? হ্যাঁ হ্যাঁ, তো আমাকে রতনদা পাঠালো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তুমি কোথায় কাজ করতে আগে? আগে রতনদারই একজন চেনা পরিচিত বাড়ি কাজ করতাম। ও, তোমার বাড়িটা কোথায়? তাই বাড়ি রতনদাদের পাড়ায়। ও মানে বাড়ির আশেপাশে? হ্যাঁ। ও, তা ওখানে কি কি কাজ করতে? মানে হাউস কিপিং এর কাজ করতাম, বাড়ির টুকটাক যাবতীয়। ও, তুমি সব পারবে তো মোটামুটি? হ্যাঁ। ও, না ওখানে স্যালারি কত দিত? মানে স্যালারি এই সামথিং ধরো 8 থেকে 9,000 টাকা। ও আচ্ছা, ঠিক আছে, বেশ। তাহলে তুমি মোটামুটি কাজে লেগে পড়ো আজকের থেকেই। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তুমি একটু এই পাশে আসো তো দেখি। ঠিক আছে। তুমি পড়াশোনা কত দূর করেছো? এই 8 পাস দিদি। ও, তা সই টই করতে পারো তো? হ্যাঁ দেখি একটা সই করো তো দেখি, এখানটাতে কেমন পারো তুমি। এখানে একটা সই করো, একটা সই করো তো দেখি। এই বাহ, বেশ ভালোই হয়েছে। ঠিক আছে। তোমার বাড়িতে ক ভাই বোন? বাড়িতে আমি একাই দিদি। ও, বাবা মা? বাবা মা দুজনে রয়েছে। বাবার শরীর শারীরিক অবস্থা খারাপ বলে সেই জন্য কাজে কাজ ও করছি। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো করে মন দিয়ে কাজ করো। ঠিক আছে, তাহলে দেখি তো এই টেবিলের নিচে এই যে ঝাড়ু টাড়ু রয়েছে, এই বোতলগুলো একটু উপরে ভালো করে সাজিয়ে ঠাজিয়ে দেবে, আর ওই দিকটা একটু ভালো করে ঝাড়ু টাড়ু দিয়ে দেবে। ঠিক আছে, তাহলে তুমি কাজটা শুরু করো। হ্যাঁ। আচ্ছা, তো ওইদিকে ভালো করে সাইড করে রাখো। তারপর তোমার কাজ হয়ে গেলে আমাকে বলো, আমি নেক্সট কাজটা দেখিয়ে দেবো। তুমি একটু চুলটা একটু দেখি বাবা। ঠিক আছে, তোমার চুলটা কি নকল বা ফলস চুল নাকি? না না, এটা আমার আসলে চুল। কেন? অনেক বড় সিল্কি তো সেই জন্য। না না, আমার এটা আসলে চুল। কেন দেখি নকল মনে হচ্ছে? না না, এমনি বেশ ভালো। না না, এটা আসলে চুল আমার। ঠিক আছে, নে মন দিয়ে কাজ কর তুই, এদিকে নজর দিতে হবে না। কি ব্যাপার? তুই চুলে হাত দিলি কেন? তোর এত বড় সাহস কে দিয়েছে? তোমার বড় চুল বলে সেই জন্য। বড় চুল বলে তুই চুলে হাত দিয়ে দিবি? তো আজকেই কাজে আসলি, অমনি আমার চুলে হাত দিয়ে দিচ্ছি? না জানি আর কি করবি। তোর এত বড় সাহস কে দিয়েছে? তুই আমার চুলে হাত দিলি? চুলটা বড়। চুলটা বড় বলে চুলে হাত দিতে হবে? চুলটা বড় বলে কি চুলে হাত দিতে হবে? তোর এত বড় সাহস? দাঁড়া, আজকে আমি রতনদার কাছে তোর নামে নালিশ করব। তুই একদিন কাজে এসে এই করলি? তোর বেয়াদবি আমি বের করে দেব। ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে বললেই হলো না? বড় অন্যায় করে তুমি বলবো ভুল হয়ে গেছে, আমি সেটা ক্ষমা করে দেব? তোকে আজকে কাজেই রাখবো না আমি। যা বেরিয়ে যা এখান থেকে। একদম না, একদম না, তুমি বেরিয়ে যা। বেরিয়ে যা তুই এখান থেকে। না, ভুল হয়ে গেছে, আর করব না। আমি তোকে রাখবোই না কাজে। তুই প্রথম দিনই কাজে এসে এরকম করছিস। সন্ধ্যা জানতে পারলে খারাপ ভাববে। রতনদাকে তো আমি অবশ্যই করে বলবো। নিশ্চয়ই তুই অন্য বাড়ি থেকে এরকম করে চলে এসেছিস, তোকে নিশ্চয়ই কোনো তাড়িয়ে দিয়েছে, কোনো জিনিস নিয়ে ফিরে চলে এসেছিস না বলে ওই তোকে তাড়িয়ে দিয়েছে। তো তুই আমার চুলে হাত দেওয়ার সাহসটা পেলি কি করে? বল, চুপ করে আছিস কেন? তুই জানিস চুলটা কত সুন্দর করে যত্ন করি, কিন্তু চুলে হাত দিলি, নোংরা হাত দিয়ে তুই ওখানে বোতল ফোতল ধরছিলিস, আর চুলটাতে তুই হাত দিয়ে দিলি এমনি ফট করে। ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে বললেই হলো? তুই নোংরা আর কোনোদিনও করবো না। আর কোনোদিনও করবো না দিদি। তুই নোংরা হাতটা কেন দিলি আমার চুলে? আবার হাসছিস? হ্যাঁ, নোংরা হাতটা অমনি আমার চুলে দিয়ে দিলি। আমি যাবো একটা জায়গায়, আমি চুলটাতে একটু শ্যাম্পু করে এসেছি। দেখতে পাচ্ছিস চুলটা কত সুন্দর করেছি আমি। ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে বললেই হলো? আমি আজকেই রতনদাকে ফোন করবো, দেখে নিস তারপরে। যা, তুই বেরিয়ে যা এখান থেকে, আমি তোকে কাজেই রাখবো না। ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন। ছোট ভাই হিসেবে ক্ষমা করে দিন। কোনো ক্ষমা হবে না, তুই যা বেরিয়ে যা, আমি তোকে কোনো কাজেই রাখবো না। আর লাস্ট বারের মতো তোকে ক্ষমা করলাম, দ্বিতীয়বার যদি এরকম করিস না না, আর ভুল হবে না। রতনদার কাছে নালিশ জানাবো। না, আর ভুল হবে না।
আপনি কিছু মনে করবেন না, আমি ভুল হয়ে দিতে পারবো বিরক্ত লাগে একদম। যা কাজ কর, একদম বিরক্ত লাগে, ভালো লাগে না, পুরো মুডটাই নষ্ট করে দিল আমার। চুলটাকে কত সুন্দরভাবে একটু শ্যাম্পু করলাম, তা না ও কিনার নোংরা হাতটা আমার চুলের মধ্যে দিয়ে দিল। কি আর বলবো, প্রথম দিন কাজে এসেই শুরু করে দিয়েছে। উফ বাবা, মাথা যন্ত্রণা করছে। এই শোন, এদিকে আয় তো একটু। দিদি আমি হ্যাঁ তুই আবার কি? বলছি কি যে তোকে তো ক্ষমা করে দিলাম, যাই হোক এই ভুল আর কখনো করবি না কিন্তু। তুই একটা কাজ কর, আমার প্রচন্ড মাথা যন্ত্রণা করছে, তোমার মাথাটা একটু টিপে দে ভাই। অনেকক্ষণ তোর সাথে বকবক করে আমার ভালো লাগছে না, মাথাটা একটু টিপে দে। আপনার খোপাটা খুলবেন না? খোপাটা না, খোপাটা থাক, তুই মাথাটা টিপে দে আমার। হ্যাঁ হ্যাঁ, এই দিকটা এই দিকটা, হ্যাঁ। ইস, বলো দিদি, ঘাড়ের ওখানে দিতে হবে। হ্যাঁ এই দিকটা দে, এই দিকটা দে। ভীষণ যন্ত্রণা করছে মাথাটা আবারই। হ্যাঁ হ্যাঁ, ভালো করে এই ঘাড়ের এই দিকটা একটু ভালো করে দিতে দেখি। হ্যাঁ হ্যাঁ, এই দিকটা একটু ভালো করে দে। ঠিক আছে দাঁড়া, চুলটা একটু খুলে দিই, একটু ভালো করে দে। দিচ্ছি যখন একটু ভালো করে মাথাটা মাসাজ করে দে তো। ওর সাথে বকতে বকতে আমার পুরো মাথাটা যন্ত্রণা হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, একটু এরকম ভালো করে দে। হ্যাঁ হ্যাঁ, চুলগুলো একটু সুন্দর করে ই করে দে তো দেখি। ঠিক আছে, বড় চুল তো দাদা। হ্যাঁ ভালো করে দিস কিন্তু, ভালো করে মাসাজ করে দে। দিদি তোমার চুলটা না বেশ বড় আর ঘন, বুঝলে? হ্যাঁ দিদি আমাকে কাজ থেকে দিদি বের করো না। ঠিক আছে, তুই এত করে বলছিস যখন বার করছি না, কিন্তু ফার্দার এরকম আমি বলা না পর্যন্ত আমার চুলে হাত দিবি না। যখন বলবো আমার চুলটা মাসাজ করে দিতে বা একটু হাত দিতে তখন দিবি, তাছাড়া কিন্তু হট করে আমার চুলে হাত দিয়ে দিবি না। না না, আর ভুল হবে না দিদি। হ্যাঁ ভালো করে চুলটা একটু লম্বা একটু টেনে টেনে করে দে তো। এবারে মতো মাফ করে দিন, আর হবে না ভুল। ঠিক আছে বেশ দিলাম, কিন্তু যেটা বললাম সেটা মনে রাখিস। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, নে ছাড় দেখি এবার, অনেক হলো বাবা। তো কাজগুলো সব তুই বুঝে নিয়েছিস তো? হ্যাঁ কাজগুলো সব বুঝে নে কিন্তু ভালো করে, আমি কিন্তু নেক্সট টাইম আর বলবো না। না আর বলা লাগবে না, বুঝে গেছি। কি কি করতে হবে সকালে এসে সব মনে রাখবি, ঠিক আছে বুঝেছিস? হ্যাঁ। আর বলতে না হয় যেন। না না ঠিক আছে তাহলে আজকের মতো এই পর্যন্ত থাক, তুই ভালো করে দেখে নে কি কি করলাম, বলেই তো দিলাম, একবার করে আবার বলে দিচ্ছি। এই ভালো করে ঝাড়ু লাগাবি, এসে টেবিল ফেবিল গোছাবি, বোতলে জল ঠল ভরবি, ভরার পরে তারপরে চায় ব্রেকফাস্টের দিকে যাবি, ঠিক আছে? আর তোর মাইনেটা আমি রতনদার সাথে বলে নেবো খন। ঠিক আছে আজকে আয় তাহলে। আমি কালকে থেকে আসবো কিন্তু। হ্যাঁ কালকে থেকে কটার সময় আসবি বলতো? সকাল 8:30। হ্যাঁ 8:30টার সময় চলে আসবি, তোকে যেন বারবার ফোন না করতে হয়। আমি কিন্তু রতনদাকে এই বিষয়ে আর কিছু বললাম না তাহলে, আর নেক্সট দিন যেন এরকম না দেখি। না আর ভুল হবে না। ঠিক আছে আচ্ছা যা তাহলে।